মুরাদপুরের এক ছেলে মনে করেন পাশের গ্রামের নাম কি? পাশের গ্রামের নাম মুদ্রাপুর। মুদ্রাপুরের এক মেয়েকে ভালোবাসে। শীষ বন্ধ করেন। মুরাদপুরের ছেলের মনের ভাব, আমি মুদ্রাপুরের মেয়েকে ভালোবাসি, ভিতরে খুব আনন্দ, ঢেউ খেলতেছে। কিন্তু মুদ্রাপুরের মেয়ে মুরাদপুরের ছেলেকে দেখতেই পারে না। দেখলেই বলে আই হেট ইউ, তোমাকে আমি ঘৃণা করি। তাহলে কি দুটোটা ভালোবাসা কি এক হলো? ভালোবাসা কি হলো? কেন? একজন রাজি থাকলে কি হবে, আরেকজন রাজি না, ঠিক কি ঠিক না? দুজন রাজি থাকতেন তাহলে ভালোবাসাটা সাকসেস, ঠিক কি না? আর আওয়াজ দিয়ে বোঝেন, কথা বুঝছেন? দুনো মেয়ের যদি ভালোবাসে, ছেলেও যদি ভালোবাসে, তাহলে দুটোটা ভালোবাসা মিললে হইব কি সাকসেসফুল। তাহলে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক তেমনি আপনারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, এই জন্যই ঠান্ডার মধ্য দিয়ে বসে আছেন। আর জোরে কর না। এই বসাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহও যদি পছন্দ করে ভালোবাসেন, তাহলে আজকের বসাটাও হবে সাকসেসফুল, ঠিক কি ঠিক না? আর এই বসাটা যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে আপনার আমার জীবন সফল, ঠিক কি ঠিক না? কিয়ামতের মাঠে সেদিন বুঝে আসবে নেক আমল যে কি জিনিস, নেক আমল যে কত দাম, কত ইজ্জত, কত মর্যাদা। কিয়ামতের মাঠে যখন জাহান্নামে দিবে, তখন চিৎকার করে কাঁদবে আর বলবে, মালিক, জিন্দিগিতে মানুষ বানাইছো আমারে, আমার যদি মানুষ না বানায় কুকুর বিড়াল বানাইতা তাহলে তো আমি ভালো ছিল। একটা কুকুর বিড়াল তো জাহান্নামে যায় না, সে মাটির সাথে মিশে যায়, আর আমি আজকে জাহান্নামবাসী হয়ে গেলাম। আফসোস করবে, হাই রে আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন পাঠাবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমার ওই বান্দারে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। বলে দেখো তো, ওই যে নেকের পাহাড়টা দেখা যায়, এই নেকের পাহাড়টা কলমুদ্দির নামে, তাকে নেকের আমলটা দিয়ে নেকের পাল্লায়, মিজানের পাল্লায় আবার ওজন দিয়ে যদি নেক আমলের পাল্লা ভারী হয়, তাহলে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ তো বলতে ইচ্ছে করে না? তখন ডাক দেবে, আল্লাহর বান্দা, আপনি ওই যে নেকের পাহাড়টা এটা আপনার। বান্দা কইব, জিন্দিগি তো এত আমল করছি না, নামাজই পড়ছি না ভালো করে। মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আমি বলতাম, মুয়াজ্জিন সাহেব, আপনার জন্য বালা, কিন্তু আমার জন্য যে কালা, ঠিক কি ঠিক না? যারা নামাজি তাদের জন্য নেবালা, যারা নামাজ পড়ে না তাদের জন্য তো কালা, ঠিক কি ঠিক না? আল্লাহ, এটা তো আমার নেক হতে পারে না, মনে হয় আমার সাথে মস্কারি করছে, মজা করছে। আল্লাহ তখন ডাক দিবেন, প্রভু, এত আমল, এত নেক আমার নাই, এত নেক আমার নাই, এত নেক আমার নাই গো। আপনি যে বলছেন এই নেক আমার, আমি জান্নাতে যাব না, এত নেক আমার জিন্দেগিতে কোনোদিন করে নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, ও বান্দা, তুমি যে মুরাদপুর মাদ্রাসার মাহফিলে গিয়েছিলে মনে আসেনি? হ্যাঁ মনে আছে। ঠান্ডার মধ্যে সোলার শোডের উপর যে বসলে মনে আসেনি? হ্যাঁ মনে আছে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, ওই যে বসেছিলাম, ওই বসাটারে আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম।
ওই বসাটার নেক আমল বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় বানিয়ে দিয়েছি। বান্দা বান্দিরা, এই নেক আমল নিয়ে তুই আজকে জান্নাতে চলে যা। এই মাইকের আওয়াজটা এদিকে দেন, আওয়াজটা কানে দেন, মাইক ঘুরাই দেন। গলা কি খেয়ে নেবেন? আমরা তো প্রতিদিন। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো দুনিয়ার শান্তি আর পরকালে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি। আমরা দুনিয়ার শান্তিও চাই, পরকালে জাহান্নামের আগুন থেকেও বাঁচতে চাই। যেরকম ঠিক নেই? যদি পরকালে জাহান্নামবাসী হয়ে যায় তখন আফসোস করবে, ঠিক না? প্রভু, আমার মানুষ না বানাইয়া পশু পাখি বানালে ভালো ছিল। আজকে আমার জাহান্নামবাসী দিয়ে দিলেন। চিৎকার করে করে কাঁদবে। সেদিন কাঁদলে আর কোনো কাজে লাগবে না। সেই কান্না কান্নায় থেকে যাবে। আর দুনিয়াতে যদি কষ্ট করে যেতে পারেন, কষ্টটা করে যেতে পারেন, দুনিয়াতে যেমনই হোক, সুখ যেমনই হোক, পরকালে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় তাহলে আপনার আমার জীবন সফল হয়ে যাবে। আর কান ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমরা দোয়া করো, আল্লাহ দুনিয়ার আযাব থেকে আমাকে তুমি রক্ষা করো, আর পরকালে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এইভাবে দোয়া করে মানুষ যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এই চোখের পানিটার কারণে মহান আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ঠিক নেই? কারণ চোখের পানির দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি, ঠিক কি ঠিক না? সমস্ত ওলি গাউস কুতুবাগাল, সমস্ত ওলি গাউস কুতুবেরা সকলে রাত্রে বেলা তাহাজ্জুদ পরে পরে মোনাজাত দিয়ে কান্ত আর বলতো, প্রভু গো জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন দিয়ে সহ্য করতে পারবো না। এই কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্নাকে এত পছন্দ করেছেন। কান্না করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। এই জন্য আসল ভাইরা আমার, আরে যন্ত্রণা সিলি মারে, মাইকটা সিটিং সুন্দর করে করবেন। ঢাকার থেকে আইসা জার্নিং কইরা এমনি তো জান তেজপাতা হয়েছে কেউ। আবার যদি দেখা যায় তেজপাতাও না, মাইকা এমনি চলে হেমনে চলে, মন মতো চলে না, তাকে ইডানে নিয়ে জায়গা যখন যাইব। ড্রাইভার যদি বাড়া না হয় মাহফিল পর্যন্ত আসা সম্ভব, খেল ইয়ত নিয়ে ফেলাইব, গাতাত নিয়ে ফেলাইব। মাইক যদি বাড়া না হয় তাহলে শেষ পর্যন্ত যাওয়া আমার দ্বারা সম্ভব। আর জোরা কর না। এই জন্য আসুন, আল্লাহ নবী
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমনি সময় তাকাইয়া দেখে একটা পাথর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পাথরের ভিতর থেকে পানির নহর জারি হয়ে গেছে, কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, পাথর রে, তুই কেন কান্দস? তোমার কান্না করার কি কারণ? তুমি কেন কান্দো? পাথর জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য কান্দি, আল্লাহ না বলেছেন পাথরকেও জাহান্নামে দিবে? আমাকে যদি জাহান্নামে দেয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাই আমি কান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে। আপনি কি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন না? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, পাথর রে, আর কান্দিস না রে, আর কান্দিস না। এই মুহূর্তে আমি মহান আল্লাহর দরবারে যাব, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বলবো, তোর বিষয়ে আল্লাহর সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ কইতেন না? পিছনে বাইরে কোন জুড়ে, পিছনে এবং সামনে সবাই বলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, প্রভু গো, আসার পথে একটা পাথর দেখেছে কান্না করে, এই পাথরটাকে কি মাফ করে দিতে পারেন না? ক্ষমা করতে পারেন না? পাথরকে জাহান্নামে না দিলে আপনার কি হয়? পাথরটাকে জান্নাতে দিলে আপনার কি কোনো লস হয়? আপনি কি ক্ষমা করতে পারেন না? পাথরের ভিতর থেকে যে পাথরে যে জাহান্নামের বয়ে কান্দে, পাথরের ভিতর থেকে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আমি জানা দিলাম আমি আল্লাহ পাথর কান্না করার কারণে এই মুহূর্তে পাথরের তামাম জিন্দেগির সবগুলি মাফ করে দিয়ে এই পাথরকে কোনোদিন জাহান্নামে দিব না, এই পাথরটারে জান্নাতি বানাইয়া দিলাম। কিসের কারণে? কিসের কারণে? কান্না করার কারণে। কান্না করার কারণে জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলে আসছেন, ঢাক দেয়া বলে, পাথর কান্দিস না, আর কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিয়েছে, তোর কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর কান্দিস না, কাঁদতে হবে না। এই কথা বলে চলে গেলেন। পাথর তো এবার নিশ্চিন্তা থাকার কথা, ঠিক নেই? নিশ্চিন্তা না, বলে টেনশন নাই, আমি তখন জান্নাতি। কিন্তু লক্ষ্য করে দেখেন শিক্ষণীয় বিষয়, কিছুদিন পরে আবার যখন মুসা পয়গম্বর এগিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকাইয়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পাথরটার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতি বানায়া দিছে, ওই সেই পাথর চোখের পানি ছেড়ে ছেড়ে আবারও কান্দেন। মুসা পয়গম্বর এবার পাথরের কাছে গেলেন, ডাক দিলেন, পাথর রে, এখন কেন কান্দোস?
এখন তো কান্না করার কোনো প্রয়োজন নাই, কারণ তোর না মহান আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে জান্নাতি বানায় দিছে। এখন কেন কান্দস? এমনি পাথর লাগ দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুসা নবী, আল্লাহ যে আমারে ক্ষমা করেছেন, মাফ করেছেন। কেন মাফ করছে? বলে কান্না করার কারণে। বলে কান্নাটা এত পছন্দনীয় আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে অত দামি, কান্নাটার এত সম্মান যে কান্না করার কারণে জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দিছে। না বাড়িতে ঘুমায় কেন সুবহানাল্লাহ। হগো মুসা নবী, আমি এখন কাঁদি, জাহান্নামের আগুনের ভয় নয়, জাহান্নামে যাব এই জন্য কান্দি না, আমি এখন কান্দি মহান আল্লাহ যে আমার কান্নাটারে পছন্দ করে আমারে জাহান্নামের আগুন থেকে জান্নাতি বানায়া দিছে। আমি সে আল্লাহর কসম করে বলি, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী কসম করে বলি, আমি পাথরকে মহান আল্লাহ কান্না করার কারণে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবে ততদিন কাঁদবো। এখন কান্দি না, এখন কাঁদবো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নয়, এখন শুধু কাঁদবো মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাহলে বোঝা গেল কান্নার কত দাম, কান্নার যে কত মর্যাদা, কান্নার যে কত সম্মান। এই জন্যে কান্নার কারণে জাহান্নামের আগুন থেকে পাথর মুক্তি পেয়ে গেল। আজকে যদি আপনি আমি কান্দি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন কি করবেন না? আর জোরে কান, কারণ কান্নার সম্মান আল্লাহর দরবারে সবচাইতে বেশি, ঠিক নেই? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, উনি ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন মানুষকে ধরার জন্য দৌড়ায় যাচ্ছে, মানুষকে খাওয়ার জন্য যাচ্ছে, কিন্তু জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে না। জাহান্নামের আগুনের জবান আল্লাহ খুলে দিছে। জাহান্নামের আগুন জবান ছেড়ে টেরে ডাক নিয়ে বলে, আল্লাহ, আপনি না বলেছেন মানুষ আমার খাদ্য, মানুষ আমার খাওয়ান, আজকে আমাকে কেন গো রেখেছেন? আমাকে ছেড়ে দেন, আমি মানুষকে খাওয়ার জন্য যাব। কিন্তু তোমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ছাড়ে না। একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000-এরও বেশি ফেরেশতা দিয়া জাহান্নামের আগুনের লালার মধ্যে টানতেছে, যেন জাহান্নামের আগুন মানুষকে ধ্বংস করতে না পারে, খাইতে না পারে। আর জোরে কন্যা এমনি সময় তাকায় দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বলেন, আমি তাকাইয়া দেখি জাহান্নামের আগুন এত বড় পাগল পারা হয়েছেন, মানুষকে খাওয়ার জন্য যাবে, ধ্বংস করার জন্য যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা ধরে রাখতে পারে না। জাহান্নামের আগুন পাগল পারা হয়ে গেছে, মানুষকে খাওয়ার জন্য লাপাইতে আছে। এমনি তাকাইয়া দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি হাতে লইয়া জাহান্নামের উপরে ছিটাইয়া দিয়েছেন। ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের পানি, জাহান্নামের আগুন আর আগের মতো লাপায় না, আগের মতো টানা হেঁচড়া করে না, আগের মতো মানুষকে খাওয়ার জন্য যায় না। এখন স্বাভাবিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যায় না মানুষকে ধরতে, আর খাইতেও যায় না। জাকাত ব্রেক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। বিশ্বনবী ডাক দেয়া বলে, প্রভু এটা কোন পানি দিলেন? এটা কি জমজমের পানি দিলেন? জমজমের পানি দিলেন, যে জমজমের পানি পাইয়া জাহান্নামের আগুন নরমাল হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, না গো নবী না, এটা জমজমের পানি না। তাহলে কি এটা হাউজে কাউসারের পানি দিচ্ছেন? জাহান্নামের আগুন যে কোন নরমাল হয়ে গেছে। না করলাম না, এটা হাউজে কাউসারের পানি নয়। তাহলে কিসের পানি দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা জমজমের পানি নয়। এটা হলো মুরাদপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলে বসে বাংলা যখন চোখের পানি ছেড়ে কাঁদছে, চোখের পানিটা নাকের আগায় আসছে দিনে হয়েছে। আমি মহান আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা আপনার আমার বান্দারা চোখের পানিগুলি মুছেছিলাম। অগলবিজি, আজকে আমার বান্দার চোখের পানিগুলি জাহান্নামের উপরে ছিটাইয়া দিয়েছি। চোখের পানির দাম এত বেশি যে তামাম পৃথিবীর সকল পানি দিলে জাহান্নামের আগুন নড়বে না, নরমাল হবে না। কিন্তু বান্দা যদি দুইটি চোখের পানি, দুই ফোঁটা পানি জাহান্নামের উপরে ছিটাইয়া দেওয়া হয়, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নরমাল হয়ে যাবে। জোরে কন্যা ভাইরা আমার, তাহলে চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে কান। এই জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। বেশি বেশি কাঁদো, কান্নার কারণে মহান আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিতে পারেন। আর আস্তে কর। কান্নার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মতরা রে, তোমরা যখন কান্দো, চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দো, চোখের পানিটা রুমাল দিয়া মুছতে নাই, টিস্যু দিয়াও মুছতে নাই, বেশি চাইতে বেশি হইল চেহারায় তুমি মালিশ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কানতে রাজি আছি কিনা? এই কান্নাটা আপনি যেমন কান্দেন, এই মাঝমাঠে বসে আছেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু কয়জন মানুষ আছেন, হুজুর আমি রাত্রেবেলা তাহাজ্জুদ পরে পরে নামাজ পরে পরে কান্দি? খুব কম, ঠিক কি ঠিক না? কিন্তু মুরাদপুর মাদ্রাসায় রাত 4টার সময় 5টার সময় আসবেন,
এসে দেখবেন হাফেজে কোরআনরা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তেলাওয়াত করে করে হাফেজে কোরআন নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই মুরাদপুর সুনামগঞ্জের মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন রাত 4টা-5টার সময় উঠে উঠে নামাজ পড়ে, যেরকম ঠিক কি ঠিক না? কি ছাত্ররা উঠে উঠে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্দে আর বলে, হুকুম মালিক তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার বাবা বড় গরিব, আমার বাবা বড় অসহায়, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা সিনজে চালায়, আমার বাবা ড্রাইভারি করে, আমার বাবা দিন মজুরি কাজ করে করে আমাকে মাদ্রাসায় পড়ায়। প্রভু আমাকে তুমি হাফেজ বানাও, আমাকে তুমি আলেম বানাও। এই ছেলের দোয়া মহান আল্লাহ কবুল করে নাই। যদি কবুল খাওয়া যায় রে, হাফেজে কোরআন খাওয়া গেলে একটা হাফেজের সম্মান কত বেশি, কত সম্মান দুনিয়াতে, কত সম্মান দুনিয়াতে। এক একটা চেয়ার দেওয়া হয়, চিন্তা দেওয়া হয়। আমাকে চেয়ার দেওয়া হয়েছে, ডাইনেও পুলিশ নাই, বামেও পুলিশ নাই, সামনে পুলিশ নাই, পিছনেও পুলিশ নাই। কেন? আমার কোনো ভয় নাই, আমার কোনো ঝামেলা নাই, আমি দুর্নীতি করি নাই। এই জন্যে দুর্নীতি যদি করতাম তাহলে ভয় থাকতো, কোন সময় জানে গুলি দিয়া ফালায়া দেয়। রাজুরে খান এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার একা একা চলতে পারে না। রাত্রেবেলা পুলিশ ছাড়া চলে না। এমপি দেখবেন রাত্রেবেলা পুলিশ ছাড়া চলে না, দিনেও পুলিশ ছাড়া চলে না। কেন চলে না? বুঝতে হবে 2 নম্বরই করছে, রাস্তার টাকা না খাইছে, রাস্তারে খাল বানায় দিছে। জোরে কোন ঠিক কি ঠিক না? গম চুর, ডাল চুর, তেল চুর সব ভরে গেছে। তেল চুরি, ডাল চুরি, গম চুরি করে এমন অবস্থা হয়েছে, এখন যদি একা একা হাঁটলে পালায়া দিবে, রাস্তায় মানুষের জুতা দিয়া বাইরাইব। জোরে কর না, হে জোরে কান। যে রাস্তা আপনাদের, এটা কুত্তা বাইতে দিত না। আর জোরে কর না। এমপি সাহেব নাই, মরে গেছে গা? আমার তো মনে হচ্ছে যে এমপি চেয়ারম্যান যা সব মরে গেছে গা। কারণ কুত্তা বিলা যদি হাইতে এটা উষ্টা খাই মরে যাবে গা। রাস্তার এমন একটা অবস্থা, আল্লাহ মাফ করুক, আমিন কন। কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান। এক একজন হাফেজে কোরআন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবে, মাইকটার লাগি তেলাওয়াত করতে পারে না, মাইকটার ধারে যাওয়ান জানা, গলাটা টান মারে, দূরে কথা কেমন লাগে। এই আওয়াজটা বললাম না, এদিকে দেন, ফিরে কানে দেন, আওয়াজ কমাই দিবেন, কানের কাছে দেন। আমি তো আওয়াজ শুনি না, কই যা আওয়াজ। ভাইরা আমার, আওয়াজটা তো আমি শুনতে হবে, শোনা তো বড় কথা না, গলা টানে। আওয়াজটা যদি একুরেট না হয়, ম্যাচিং না হয়, কারণ আমি তো মেশিন না, এটা গলা দিয়ে আওয়াজ বাহির তো হতে হবে, ঠিক না? জোর করে কথা বলা সম্ভব নয়, কাহারও দ্বারা সম্ভব না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কিয়ামতের মাঠে হাফেজে কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করবে। সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা শেষ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস পর্যন্ত শেষ করে, আল্লাহর 1 তালা 2 তালা 3 তালা নয়, 6666 তালা উপরে জান্নাতে যাবে। শুধু যাবে একা নয়, 10 জন জাহান্নাম ব্যক্তিকে টান দিয়ে ধরে বলবে, চলেন আমি জান্নাতে নিয়ে যাব। 10 জনের মধ্যে 1 নম্বর হলেন মা, 2 নম্বর হচ্ছেন হাফেজের বাবা,
3 নম্বর হাফেজের দাদা, 4 নম্বর হাফেজের নানা, 5 নম্বর হাফেজের নানি, হাফেজের দাদি, হাফেজের শ্বশুর, হাফেজের শাশুড়ি, হাফেজের রোজিং মাস্টার, হাফেজের রোজিং মাস্টারনি। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, হাফেজ বানাইলে লাভ আছে না নাই? এই জন্য তো রাসূল বলেছেন, নিজের যদি হাফেজ না থাকে মেয়েটাকে বিবাহ দাও হাফেজের কাছে, ঠিক কিনা? কারণ হাফেজের শ্বশুর শাশুড়িও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এত সম্মান ভাইরা আমার, এই জন্য আসুন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজিও কাঁদতেন, কারণ কান্না করার কারণে আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে মাপ দিয়ে দেয়। এই জন্যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। বিশ্বনবীর চেহারা অনেক সুন্দর ছিলেন। বিশ্বনবী পৃথিবীর সবচাইতে সুন্দর ছিলেন। এই পৃথিবীর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলারা দেখতে গিয়ে এত সুন্দর দেখতে দেখতে গিয়ে এত সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর। অপরদিকে ফল কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে, টার পাই নাই। কেমন সুন্দর হইলে সুন্দরের প্রতি মনটা ঝুঁকে পড়ছে, হাতের কবজা কাটতে কইতারে না। সুবহানাল্লাহ। আর আমরা ঘুমের ঘরে যদি মশা ডাক মারে কানে দেয়, ঘুম শেষ, ঠিক নেই? লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এত সুন্দর ছিলেন। ইউসুফ নবী তো এত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর চাইতে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতাবান নবিয়্যিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর চাইতে ডাবল সুন্দর ছিলেন। বিশ্বনবী কান্দে, চেহারা মুবারক ফুলে গেছে, চেহারায় যেন রক্ত পড়ে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে। চোখগুলি ফুলে গেছে কান্না করানোর কারণে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিক্রম হয়ে গেলে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নামাজে যান। নামাজ শেষ করে হুজরাখানায় ঢুকে, আবার সময় হইলাম নামাজে যান। নামাজ শেষ করে হুজরাখানায় ঢুকে এই করে 3 দিন কাটা দিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে সামনে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন। ও নবীজি, খানা নেন, খানা খান। খানা না খাইলে আপনি নবী যে দুর্বল হয়ে যাবেন গো। কিন্তু বিশ্বনবী খানা খান না, পানি খান না, কুরমা খাই না, কোনো খানা পিনা কোনো কিছু খাই না। ডাক দিয়া বলে, আয়েশা রে, খানা পিনা বাদ দিয়ে দাও, খানা পিনা আর খাবো না, খানা পিনা খাবো না। দরজা বন্ধ করে দাও, দরজা লাগাইয়া দাও। দরজা লাগাইয়া দিলে সাহাবীরা তো বিশ্বনবীর জন্য এত পাগল ছিলেন। সাহাবীরা যদি বিশ্বনবীকে একদিন না দেখতে পারতেন তাহলে সাহাবীদের পেটের ভাত হজম হইতেন না, সাহাবীদের ঘুম আসতেন না, সাহাবীরা খানা খাইতে পারতেন না, রাস্তায় চলতে পারতেন না। তারা ছিলেন বিশ্বনবীর আশিকে রাসূল। আমাদের জমানায় আশিকে রাসূল আছে, তারা আশিকে রাসূল নয়, তারা হলো আশিকে জিলাপি। তারা শুধু রবিউল আউয়াল আসলে নাচানাচি করে। রবিউল আউয়াল আইলে শুধু মিষ্টি খাওয়ার জন্যে নাচানাচি শুরু হয়। খিচুড়ি খাওয়ার ভালোবাসা, মিষ্টি খাওয়ার ভালোবাসা, আমিতি খাওয়ার আশা এক যেরকম ঠিক নেই। এই জন্য কবি বলেন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল চলে গেলে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। যেরকম নাউজুবিল্লাহ।
মিলাদ পড়ি, দুরুদ পড়ি, কিয়াম করি, জুসনে জুলুস করি, আরো কত মিষ্টি খাই। আর মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন দাড়ির বংশ নাই। আরো জোরে কর। এরা আছে কি রাসূল দাবি করে আমার নবী কি শুধু রবিউল আউয়াল মাসের নবী নাকি সারা বছরের জন্য নবী? আমার নবী হলেন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। সেরকম ঠিক নেই। লক্ষ্য করে দেখুন সাহাবীরা এত পাগল ছিলেন, সাহাবীরা বিশ্বনবীকে 3 দিন ধরে দেখতে পায় না। বিশ্বনবীর দরজার সামনে এসে দাঁড়ায় পড়লেন। আবু বকর সিদ্দিক প্রথমেই দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি কেন কান্দেন গো? আপনাকে কে গো আঘাত দিয়েছে? কে কষ্ট দিয়েছে? মেহেরবানি করে বলুন। আমি না আপনার হিজরতের সাথী, আমি না আপনার কালিমা পড়া প্রথম মুসলমান, আমি না আপনার হিজরতের সাথী। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার কান্না কোনো সাহাবী বরদাস্ত করতে পারে না, এমনকি আমি আবু বকর সিদ্দিকও বরদাস্ত করতে পারি না। দরজা খুলেন গো, কে গো আপনাকে আঘাত দিয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, দরজা খুলিস না, দরজা যদি খুলে দাও তোমার আব্বা ঘরের ভিতরে ঢুকে পড়বে। তোমার আব্বা ঘরের ভিতরে ঢুকে গেলে তাহলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, আমার উম্মতের কান্নার মধ্যে বাধা পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ছিলেন উম্মতের জন্য দরদি, ঠিক নেই? উম্মতের জন্য দৌড়াচ্ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি ডাক দিয়া বলেন, না সারে, দরজা খুলে দিও না, দরজা বন্ধ করে দাও। আবু বকর যদি ঢুকে যায় তাহলে আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্নার মধ্যে বাধা পড়ে যাবে, দরজা লাগাইয়া দাও। আবু বকর সিদ্দিক নৈরাশ হয়ে বিশ্বনবীর দরবার থেকে বিদায় হয়ে গেলেন। আসলেন হযরতে উমর। উমর কি নরম নাকি গরম? রাজরে কন। উমর ডাক দেওয়ালে, হুজুর, কে আপনাকে আঘাত দিয়েছে? আপনাকে কে গো কষ্ট দিয়েছে? আপনাকে কে আঘাত দিল? কে গো কষ্ট দিয়েছে? আমি উমরের কাছে বলুন, আমার হাতে এখনো তরবারি আছে। আল্লাহর কসম করে বলি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম করে বলি, তার দেহ থেকে মাথাকে দুখণ্ড করে দিব। আমার কাছে বলুন, আপনাকে কে আঘাত দিয়েছে? কে কথার দ্বারা কষ্ট দিয়েছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার উমর চলে আসছে। আমার উমর যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে আমার উম্মতের জন্য কে কাঁদবে? আমার উম্মতের জন্য কে কাঁদবে? আমার উম্মত যদি জাহান্নামবাসী হয়ে যায় রে, তাহলে আমি নবী সম্বন্ধে ক্ষুণ্ণ হয়ে যাবে। না, উমর যেন ঘরে ঢুকতে না পারে, দরজা আরো ভালো করে চাপাইয়া দাও। উমর যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, বার আমার গভীর মনোযোগের সাথে লক্ষ্য করে দেখুন,
গভীর মনোযোগের সাথে লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীজি উম্মতের জন্য দরদি নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে দরজা চাপাইয়া দাও, কেউ যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে। হযরত ওমর দরজার সামনে থেকে নাইরাশ হয়ে চলে গেলেন। আসলেন হযরতে উসমান গনি। উসমান গনি এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, কে গো আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে আঘাত দিয়েছে? কে কথাটা তারা কষ্ট দিয়েছে? ওগো নবীজি, আমার কাছে বলুন, আমি উসমান গনি তার বিচার না নিয়ে তাকে বিদায় করব না, তার বিচার নিয়ে আমি আপনার দরবারে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বলেন না, ডাক দেয়া বলেন, ও ভাই উসমান, ও উসমান গনি, হে উসমান গনি, না দরজা খোলা যাবে না। দরজা খুলে ফেললে উসমান গনি ঢুকে পড়লে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। উম্মতের কান্নার মধ্যে বাধা পড়ে যাবে। আমার উম্মতের জন্য দরদ বেশি, না দরজা খোলা যাবে না। আয়েশা রে দরজা ভালো করে চাপাইয়া দাও, যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে। চলে গেলেন উসমান গনি। আসলেন হযরতে আলী। আলীর সামনে দাঁড়ায় গেলেন। আলীর ডাকও শুনলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। আসলেন সালমান ফারসি। সালমান ফারসি এত বড় মুরব্বী সাহাবী, যিনি 360 বছর বেঁচে ছিলেন। বিশ্বনবীর উম্মতের মধ্যে সবচাইতে মুরব্বী, সবচাইতে লম্বা হায়াত। এত লম্বা হায়াত আর কোনো সাহাবী পাই নাই, আর কোনো উম্মতি মুহাম্মদি পাবে না, যিনি ইসলাম গ্রহণ করার সময় 120 বছর বয়সে সালমান ফারসি বিশ্বনবীর হাত ধরে কালিমা পরে মুসলমান হয়েছিলেন। তার ইন্তেকালের সময় বয়স ছিলেন 360 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি বিশ্বনবীর দরবারে তারা গেলেন। আজ্ঞা বলে হুজুর, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আপনি কেন কান্দেন গো? দরজা খুলেন না। আপনার দুঃখটা আমি সালমানের কাছে বলেন না। আপনাকে কে আঘাত দিয়েছে? কে কষ্ট দিয়েছে? সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী কোনো কথা কয় না, দরজাও খুলে না। ডাক দেয়া বলেন, ওরা আয়েশা, দরজাটা আরো ভালো করে চাপায়া দাও, যেন সালমান ঘরের ভিতরে না ঢুকতে পারে। সালমান ফারসি ডাক দেয়া বলে, হুজুর, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আমি সালমানকে যুদ্ধের মাঠে 2 বন্টন করেছিলেন, একদল আনসার আর একদল মুহাজির। আমি সালমান মক্কা রওনা, মদিনা রওনা, আনসাররা মুহাজিররা। তখন আপনি নবী আমাকে উপাধি দিয়েছিলেন সালমানু মিন্নি, সালমান আমি রাসূলুল্লাহর পরিবারে, আমি বিশ্ব নবীর পরিবারের। আমি যদি আপনার পরিবারের একজন হয়ে থাকি গো, তাহলে আপনি কেন কান্দেন? দরজাটা মেঘের বাড়ি করে খুলেন। আপনার কান্না সাহাবীরা বরদাস্ত করতে পারে না। হযরত উমর কান্দে, হযরত আলী কান্দে,
হযরত আবু বকর কান্দে, হযরত উসমান গনি কান্দে, আমি সালমান ফার্সিও কান্দি। ওগো নবীজি মেহেরবানি করে বলেন আপনাকে কে গো আঘাত দিয়েছেন? আল্লাহ নবী সদাল জবাব দিয়েছেন, রে দরজা কইল না, দরজা যদি খুলে দাও আমি আমার উম্মতের জন্য কান্না বন্ধ হয়ে যাবে, আমার উম্মতের জন্য কানতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের জন্য কত দরদ। আজকে নবীর উম্মত হওয়া সত্ত্বেও দাড়ি নাই, ওয়াজ শৈল লাগছে, ঠিক নেই। নবীর উম্মত হওয়া সত্ত্বেও যুবকদের গালে দাড়ি নাই, আছে না নাই? আছে না নাই? নবীর উম্মত হওয়া সত্ত্বেও তার মুখে দাড়ি নাই। হে যুবক ভাই, আপনি কখন মারা যাবেন, কোন সময় মরবেন কেউ জানে না। জানে কে? আরো কে জানে? আপনি কখন মারা যাবেন। এবার যদি চিন্তা করেন বৃদ্ধ হইলে দাঁড়িয়ে রাখবো, আপনি যে বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে কম, গ্যারান্টি নাই। যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? তাহলে মৃত্যু হওয়ার আগে আমাদেরকে বিশ্বনবীর খাঁটি উম্মত বনা লাগবে, ঠিক কি ঠিক না? আমি সেই দিন আমার মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইলাম, তো আমার আবার স্বভাব হলো সালাম, মুসলমান ভাইকে দেখলে তো সালাম দেওয়ার আগ্রহ জাগে। আমি বললাম যে আসসালামু আলাইকুম। আমার পাশে যিনি মুয়াজ্জিন মসজিদের বলতেছে, হুজুর ওনারা চিনেন? ওকে না। আপনি সালাম দিলেন, মানুষ চিনলে সালাম দিতে হবে, আর না চিনলে সালাম দেওয়া যাবে না। পরে বলতেছে, হুজুর আসলে মূলত ঘটনা এটা নয়। কি? মূলত হইল সেই লোকটা মুসলমান না, আপনি যে সালাম দিচ্ছেন সে মুসলমান না। আমাকে আপনি কিভাবে বুঝলেন? আমি তো চিনিও না রে, মুসলমান না। তা আসলে দাড়ি না রাখলে একটা মানুষ মুসলমান নাকি অমুসলমান বোঝার সুবিধা নেই। আর জোরে কন, মুসলমান যারা রাসূলকে ভালোবাসে, আমি রাসূলের উম্মত, আমি রাসূলের সাথে জান্নাতে যাব। আল্লাহ রাসূল যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা সুন্নত মানবে তাদেরকে আমি নবীর সাথে জান্নাতে যাবে, নবীর পাশে জান্নাতে থাকবে। তাহলে আপনি দাড়িতে রাখলেন না, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন আশা করতে পারেন? আর জোরে কর না। দাড়ি রাখবেন, নিয়ত আছে? কারা কারা যুবক ভাইরা যাদের দাড়ি নাই নিয়ত করেন, হুজুর আজ থেকে দাড়ি রাখবো ইনশাল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন। হাতগুলো উপরে তুলে হাতগুলো নড়াচড়া করেন। আমি আপনাদেরকে নিয়ে ভিডিও করে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করছি। প্রভু, এই ময়দান থেকে মুরাদপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করছি, প্রভু গো, যুবকরা ওয়াদা করেছে আর জিন্দগিতে দাড়ি কাটবে না, দাড়ি ছাড়বে না, দাড়ি ধরে রাখবে। আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে বিশ্বনবীর উম্মত, আমরা বিশ্বনবীর সাথে জান্নাতে যাব, ঠিক কি ঠিক না? দাড়ি এমন একটা সম্মান, ওয়াজটা মনে হয়েছে কইতাম নেই। বিশ্বনবীর সাহাবী ছিলেন একজন, যার ছিল একটা দাড়ি। কয়টা দাড়ি? সবাই জোরে বলবেন, কয়টা? একটা দাড়ি ছিলেন। তো তার একটা দাড়ি বিশ্বনবী দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেন, যতবার তাকাইতেন ততবার হাসতেন।
তো একটা মানুষের দিকে বারবার তাকিয়ে যদি মুস্কি মুস্কি হাসে, মানুষের লজ্জা লাগে না? মনে মনে চিন্তা করে, আমার দিকে তাকাইলে হাসে, ব্যাপারটা জানে কি না জানে, কি জানে হয়ে গেল। সাহাবী চিন্তা করলো, আমার যে একটা দাড়ি, এই দাড়িটা দেখ কেমন হয়, বিশ্বনবী হাসে, দাড়িটা রাখবো না, এই দাড়িটাকে রাখবো না, দাড়িটা কেটে দিলেন। দাড়িটা কেটে বিশ্বনবীর সামনে যখন গেলেন, সালাম দিলেন, বিশ্বনবী তার দিকে আর তাকান না, হাসি দিবে তো দূরের কথা, তার দিকে আর তাকাই না, একদম চেহারা ঘুরায় নিছে। সাহাবী বুঝতে বাকি নাই, কিরে এতদিন নবীজি আমার দিকে তাকায় হাসতেন, আজকে আমার দিকে তাকাই না, ব্যাপারটা কি? আরেকজনকে জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, কি কারণ, একটু কি জানেন? রসুলকে জিজ্ঞাসা করার পরে রসুল ডাক দেয়া বলে, রে সাহাবী, তোর দিকে তাকাইয়া কেন আমি হাসতাম জানিস নি? তোর চেহারা দেখে আমি কোনোদিন হাসি দেই নাই। আল্লাহর কসম, তোমার চেহারায় যে একটা দাড়ি ছিল, এই দাড়িটার মধ্যে, একটা দাড়ির মধ্যে 70 জন রহমতের ফেরেশতা খেলনা করছিল। রে সাহাবী, আমি তোমার দাড়িটা দেখে রহমতের ফেরেশতাদেরকে দেখে হাসতাম, আজকে তাকাইয়া দেখি রে তোমার চেহারায় সে রহমতের দাড়িটা নাই। দাড়িটা না থাকার কারণে রহমতের ফেরেশতাও তোমার চেহারা আর নাই। এখন চেহারার মধ্যে রহমতের ফেরেশতা নাই, তোমাকে গুনার কাছ থেকে বাঁচাবে এমন একজন ফেরেশতা তোমার চেহারাই নাই। এই জন্যে আমি বড় কষ্ট পেয়েছি, তুমি কেন দাড়িটা কাটলে? সাহাবী ডাক দেয়া বলে, হুজুর বুঝতে পারি নাই, আপনি আমার দাড়ি দেখে রহমতের ফেরেশতাদেরকে দেখে হাসতেন। ওগো নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এরকম সুবহানাল্লাহ। তাহলে আসুন ভাইরা আমার, দাড়ির মধ্যে রহমতের ফেরেশতা থাকে কয়টা? 70টা, কমপক্ষে 70 জন রহমতের ফেরেশতা থাকে। এই জন্য আসল ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি কানলে সকল সাহাবীরা ব্যর্থ হয়ে সালমান ফারসিও চলে গেলেন। মনে আছে তো? সালমান ফারসিও চলে গেলেন। এবার সকল সাহাবীরা মিলে বিশ্ব নবীর কলিজা টুকরা ফাতেমার কাছে গেছে। না গেলে, ফাতেমা তোমার আব্বার কান্না কেউ বরদাস্ত করতে পারে না, তোমার আব্বা কান্দে, আজকে 3 দিন ধরে কোনো খানা নাই, কোনো ঘুম নাই। আয়েশা বলেছে খানা পিনা একদম টোটালি ছেড়ে দিয়েছে। ফাতেমা রে চলো না রে, সকল সাহাবীদেরকে বিদায় করলো, তুমি ফাতেমাকে বিশ্বনবী বিদায় করবে না? সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরজার সাহেব ফাতেমা হাসান হুসেনকে লইয়া বিশ্বনবীর দরজার সামনে দাঁড়ালেন আর ডাক দিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওগো আব্বাজান, আপনি কেন কান্দেন? আপনার কান্না কোনো সাহাবী বরদাস্ত করতে পারে না, আপনার উমর বরদাস্ত করতে পারে না, আপনার সদ্দীয় শ্বশুর আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারে না, আপনার সালমান মিন্নি বরদাস্ত করতে পারে না।
আপনার আদরের দুলালি ফাতেমার স্বামী হযরত আলী ও বরদাস্ত করতে পারে না। ও আব্বা, দরজা খুলেন, আমি ফাতেমা বরদাস্ত করতে পারি না। এমনি সকল বর্ণনা যখন দিয়েছে, আল্লাহ আর নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা ভালো করে চাপাইয়া দাও, যেন ফাতেমা ঘরের ভিতরে না ঢুকতে পারে। বিশ্বনবী কানলে, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কানতেছে, আর ডাকে ফাতেমা রে, আমার ফাতেমা জুজি রে, ঘরের ভিতরে ঢুকে যায়, আমার উম্মতের জন্য খেরে কান্না করবে, আমার উম্মতের জন্য খেরে কানবে, আমার উম্মতের জন্য খেয়ে কানবে। ফাতেমা যদি ঢুকে যায়, আমার উম্মতের কান্না বন্ধ হয়ে যাবে। না, দরজা খুলে দিও না, দরজাটা ভালো করে চাপাইয়া দাও। ভালো করে চাপাইয়া দিলে এমনি ফাতেমার কান পর্যন্ত বিশ্বনবীর বক্তৃতা পৌঁছে গেছে। ফাতেমা টান ধরে বলে, আব্বা, ও আব্বা, আপনি কি মনে করেছেন আমি আবু বকর সিদ্দিক, আমি আলী, আমি উসমান গনি, আমি সালমান ফারসি, আমি হযরতে উমর? না গো নবিল্লাহ, ও আব্বাজান, ও আব্বাজান, না, আমি ফাতেমা আল্লাহর নামের কসম করে বলি, আমার আল্লাহর কসম, আমার জীবন চলে যাবে, আমি ফাতেমা আপনার দরজার সামনে দেখে দাঁড়াবো না। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীর দরজার সামনে গলা কাটা মুরগির মতো চটমট করে কান্দেছে। ও ভাই, দিলটুকু নরম করে দেন, চোখ দিয়ে পানি গুলি ছেড়ে দেন। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্বা গো, দরজা খুলেন, দরজা না খুললে আমি যে আর যাচ্ছি না, আমার মরণ হবে, তারপর আপনার দরজার সামনে থেকে যাব না। সকলকে বিদায় করতে পেরেছি, আমি উমরকে বিদায় করতে পেরেছি, উসমানকে বিদায় করতে পেরেছি, আলীকে বিদায় করতে পেরেছি রে, আমি সালমানকে বিদায় করতে পেরেছি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমাকে বিদায় করতে পারি নাই। দে, দরজা খুলে দে, আমার ফাতেমাকে ঘরে ঢোকার অনুমতি দিয়া দে। ফাতেমাকে ঘরে ঢোকার অনুমতি দিলে, যেই মাত্র দরজা খুলে দিলেন, এমনি ফাতেমা চোখ দিয়ে জ্বলার মতো পানি নয় যেন রক্ত পড়তেছেন, এমন বড় কান্না শুরু করে দিয়েছেন। ফাতেমা তাকাইয়া দেখে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষরা রে, যেই মাত্র দরজা খুললেন, আব্বাজান দরজা খুলে দিলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, এমনি দেখি আমার আব্বাজান বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একবার সিজদায় কাঁদে, আরেকবার রুকুতে কাঁদে, আরেকবার দাঁড়াইয়া কাঁদে, আরেকবার বসে বসে কাঁদে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। জোরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা, উম্মতি,
উম্মতি বলে এত কান্না শুরু করেছেন গো, কি হয়েছে? আপনি রুকুত গিয়ে কাঁদেন, সেজদায় গিয়ে কাঁদেন, আপনি দাঁড়া কাঁদেন, আপনি বসে বসে কাঁদলেন, গলা কাটা মুরগির মতো চটপট করে কান্না করছেন। কেন কাঁদেন? কিসের কারণে কাঁদেন? এমনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখগুলি ফুলে বড় বড় হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীজি শুধু ইয়া উম্মত, ইয়া উম্মত, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, উম্মত উম্মত বলে কাল্লা। উম্মত কি হয়েছে পুরাটা বলে না। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো আপনি কেন কাঁদলেন গো? এ উম্মত 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 কেন কাঁদেন? কিসের কারণে উম্মতের জন্য এত কান্না? সময় পায়রা লক্ষ্য করে দেখেন, বিশ্বনবীকে ডাক দিলেন, আব্বা কেন উম্মতের জন্য এত কাঁদেন? কিসের জন্য গো? উম্মতের জন্য এত কান্না। এমনি ডাক দেয়া বলে, মারে আজকে 3 দিন আগে জিব্রাইল আমার কাছে আসছে। জিব্রাইল 3 দিন আগে আসছে, 3 দিন আগে এসে আমার কাছে বর্ণনা দিয়েছে। ওগো নবীজি, জাহান্নামের 1 নম্বর জাহান্নামে খেয়ে যাবে, 2 নম্বর জাহান্নামে খেয়ে যাবে, 3 নম্বর জাহান্নামে কোন উম্মত যাবে, 4 নম্বর জাহান্নামে কে যাবে, 5 নম্বর জাহান্নামে কে যাবে? ওগো নবীজি 6 নম্বর জাহান্নামে কে যাবে? সব বর্ণনা দিলে ও ফাতেমা 7 নম্বরে এসে জিব্রাইল 7 নম্বরের বর্ণনা দেয় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমি বললাম, জিব্রাইল তুমি কেন কান্দো বলো না কে? সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিল, হুজুর 7 নম্বর বর্ণনা যদি দেই গো, আপনি নবীও সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। আপনার উম্মত 7 নম্বর জাহান্নামে কারা কারা যাবে? জিব্রাইল বলে না। আমি বললাম, জিব্রাইল 7 নম্বর না বললে আমিও তোমাকে ছাড়বো না, 7 নম্বর না বললে তোমাকে ছাড়বো না। এবার 7 নম্বর বলার জন্য জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, ও বিশ্ব নবী, ও গো নবীজি 7 নম্বরে জাহান্নামে যাবেন। আপনার অনেক উম্মত আছে নামাজের সময় হয়ে নামাজ পড়ে নাই, আপনার অনেক উম্মত আছে রমজান মাস আসছে কিন্তু রোজা রাখে নাই, আপনার অনেক উম্মত আছে অনেক কোটি কোটি টাকা আছে কিন্তু যাকাত দেয় না, হজ করে না। ওগো নবীজি 7 নম্বর জাহান্নামে যাবে যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, হিংসা করছে, চুগলখড়ি করছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, স্ব ইচ্ছাই নামাজ ছেড়ে দিয়েছে। ওগো নবীজি তারা জাহান্নামে যাবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে ফাতেমা আমার অনেক উম্মত আছে রে, যারা ফজরের আজান শুনলে মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় উঠে উঠে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আরো জোরে, ঘুমের চাইতে নামাজ ভালো। কিন্তু না,
সেই মুয়াজ্জিনের আযান শুনে সে পায়ে মাথায় লেপ দিয়ে বলে, ঘুমের চাইতে নামাজ ভালো না, নামাজের চাইতে ঘুম ভালো। পায়ে মাথায় লেপ দিয়ে আরো ঘুমিয়ে যায়। ও আয়েশা, ও ফাতেমা, আমার সেই উম্মত যে জাহান্নামবাসী হয়ে যাবে, এই জন্য উম্মতি উম্মতি বলে কান্দি। ইয়া উম্মাতি হাবলি উম্মতি উম্মতি। উম্মতের কি হয়েছে সেটা বলে না, আর বলে না। আল্লাহ ডাক দিয়া বলে না কোনো বিজি, খালি উম্মত উম্মত করে কেন কান্দেন? উম্মতের কি হয়ে গেল? উম্মতের কি হইল? বিশ্বনবী ডাক দিয়া বলে, প্রভু, আর উম্মত যদি জাহান্নামবাসী হয়ে যায় গো, তাহলে আমি নবীর ইজ্জত দে থাকে না। এই জন্য উম্মতি উম্মতি বলে কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার কান্না করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনার সুপারিশ মঞ্জুর করে দিলাম। রে আয়েশা, রে ফাতেমা, আমি কান্না করার কারণে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারোর সাথে থাকবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে পরিচয় দিবে না, এমনকি স্ত্রী স্বামীর কাছে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাইযিন শা'নু ইগনি। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে সবাই সবার যার যার হয়ে যাবে, কেউ চিনবে না। আল্লাহ আমার কান্না করার কারণে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আল্লাহ কবুল করে নিছে। নবী গো, আপনি সুপারিশ করে করে আপনার উম্মতের জান্নাতে নিবেন। তাহলে উম্মত কারে কয়? উম্মত কারে কয়? সহজ বাংলা গ্রাম্য ভাষা হইল, নবীর মতে যার মত তাকে বলা হয় নবীর উম্মত। আর নবীর মতে আমার মত নাই, আমি নবীর উম্মত না। ঠিক নেই? নবীর মতে আমার মত হতে গেলে নবী যা করেছেন তা আমাকে করতে হবে, নবী যা নিষেধ করেছেন তা আমাকে মানতে হবে। আর জোরে কান, নবী যা বলেছেন তা আমাকে করতে হবে। নবীর উম্মত হইয়া গড় ঘুমিয়ে আছেন, নবীর নাম নিয়ে বেউজ্জতি করে, নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীর সম্মান নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে মানহানি করা হয়। আপনি নবীর উম্মত হয়ে যদি গড়ে বসে থাকেন, তাহলে আপনি নবীর উম্মত হতে পারেন না, খাঁটি উম্মত হতে পারেন না। যেরকম ঠিক কি ঠিক না? আমার নবীর ইজ্জতের জন্য, সম্মানের জন্য, আমার নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমার নবীর জন্য কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেয়। মুরাদপুর মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। এই ধন্যবাদ আমার এই কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীকে সুপারিশ করার জন্য মঞ্জুর করে দিছে। এই জন্যে কান্নার বড় দাম, কান্নার বড় দাম। ঠিক কি ঠিক না? এই জন্যে যারা গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এখনই সময় আছে, এখনই সময়। তওবা করে নেন, তওবা করে নেন। কোন সময় মৃত্যু হয়ে যায়, কখন জানি মৃত্যু হয়ে যায়। এমন হতে পারে আজকে রাত্রে ঘুমাইলে পরের দিন সকালে এলান হতে পারে, ইমুক বাইনায় ও আর গেছিলা আর ফিরলা না। আরো জোরে কর, মানে এলান হতে পারে কি পারে না। এই জন্য নবী শিক্ষা দিছে, আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
দোয়াটার অর্থ হলো আল্লাহ তোমার নামে মরলাম। আসলে কি মরছেন? কি করছেন? হ্যাঁ, তা আল্লাহ রাসূল বলছে আল্লাহ তোমার নামে মরলাম। আসলে কোনটা, মরলাম নাকি ঘুমাইলাম? আসলে মরলাম। এর কারণ মানুষ ঘুমিয়ে গেলে তার রুকুটা তার কাছে থাকে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। আল্লাহ যার রুকুটারে ইচ্ছা তার রুকুটারে ফিরত পাঠায় দেয়। ঘুম ভাঙলে সকাল হয়, আর ঘুম যদি না ভাঙে এই ঘুমই পরকাল হয়। ঠিক নেই? এবার বলেন ঘুমাইলেন নাকি মরলেন? মরলেন না, আসলে মরছেন, ঘুমান নাই, মরছেন। এই জন্য দোয়া করা, আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার হুকুমে জীবিত হব। তুমি যদি উঠাও জিন্দা হব, না উঠাইলে পরকালে চলে যাব। এই জন্য ভাইয়ারা আমার, ঘুমের আগে সেই দোয়াটা পড়তে রাজি আছেন? ইনশাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।